দীর্ঘ প্রায় 1.5 যুগ পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর সকাল 9টা 58 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় 1 ঘন্টার যাত্রা বিরতির পর সকাল 11টা 10 ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এইদিকে বেলা 11টা 40 উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিভিআইপি যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফ্লাইটে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল 1 নম্বর আসন। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানায়। এই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও দলের ঘনিষ্ঠরা। দেশে ফেরার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান লিখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। বিএনপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে তিনি পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এরপর তিনি এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য যে 2018 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর দীর্ঘ 17 বছর নানা রাজনৈতিক ও আইনি জটিলতায় দেশে ফেরা সম্ভব হয়নি তার। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।